দেখুন দিলীপ দা কি বলছেন সেটা দিলীপ দার ব্যক্তিগত মতামত। দিলীপ দা তার মতো করে পরিস্থিতি ব্যাখ্যা করছে, আর যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন, অধিকাংশ পোস্ট যারা করছেন তারা বিজেপির সক্রিয় কেউ নয়। কিন্তু তারপরেও স্বীকার করে বলছি যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয়। পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন এবং দেখে যা করার তারা করবেন, এর বাইরে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি বলছি যেটা হয়েছে সেটা অনভিপ্রেত, শুধু সৌমিত্র খান নয়, অনেকে পোস্ট করেছে এবং এই যে বিভিন্ন নেতাদের নামে কটূক্তি করছে বিভিন্ন স্তরের কর্মীরা, আগামীতে সেই কর্মীদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিতে পারে? যেহেতু বিভিন্ন নেতা নিশানায় এবং বিভিন্ন স্তরের কর্মীরা যে যার মনের মতো লিখে যাচ্ছে। না, যে যার মনের মতো লিখতে পারে না। যে যার মনের মতো যখন লিখছে তখন দলের যেটা করার দল সেটা করবে। বিজেপি সংঘবদ্ধ ভাবেই পশ্চিমবঙ্গে 2026 সালে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। যারা এই ফেস দেখে, কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে, আর যারা জয় জগন্নাথ দেখে উদ্ভাবন নৃত্য করছেন যে বিজেপি অন্তর্কলহে দীর্ণ হয়ে গেছে, এরা লড়াইয়ে যেতে পারবে না, তারা ভুল করছে। একটু অপেক্ষা করুন, পরিস্থিতি বদলে যাবে। তবে আবার বলছি, যেটা হচ্ছে সেটা অনভিপ্রেত, আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা নিন্দনীয়, এবং প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত, সে যত বড় নেতাই হোক না। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দলকে সবসময় সিদ্ধান্ত নিতে হয় না। একটা রাজনৈতিক দল করলে তার সংস্কৃতিটাকে অ্যাডাপ্ট করতে হয়। একটা রাজনৈতিক দলে থাকতে গেলে দলীয় সাংগঠনিক গোপনীয়তাটাকে রক্ষা করতে হয়, নেতৃত্বের প্রতি একটা প্রশ্নাতীত আনুগত্য রাখতে হয়। এটা যে কোনো রাজনৈতিক দলই থাকে, আর আমাদের মতো দলে একটি বেশি থাকে। পশ্চিমবঙ্গ বিজেপিতে যে ভাবে পোস্ট হয়েছে, এটাতে দল অস্বস্তি তো অনেক দূরের কথা, এটা আমাদেরই চিন্তা করবার বিষয়, যেটা কেনই আমাদেরই চিন্তা করবার প্রয়োজনে দল ভবিষ্যতে যেটা করার সেটা করবে, কিন্তু সেটার দায়িত্ব আমার নয়। আমার যতটুকুনি স্তর আমি সেখানে থেমে গেলাম, বাদ বাকিটা যাদের করার তারা করে দেবেন। দিলীপ ঘোষ আমাদের দলের প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন দলের, দিলীপ ঘোষ সাংসদ ছিলেন, দিলীপ ঘোষ পরিসংখ্যানের হিসেবে সফলতম সভাপতি ছিলেন। দিলীপ ঘোষ কি করবেন, দিলীপ ঘোষ কি বক্তব্য রাখবেন, সেটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত। দিলীপ ঘোষের বক্তব্য বা দিলীপ ঘোষের ইঙ্গিত, দিলীপ ঘোষের বার্তা দলের প্রতি যারা যদি কিছু থাকে সে বিষয়ে দলের যারা চিন্তা ভাবনা করবার তারা করবে, সেই দায়িত্বটা আমার নয়। আমি আমার দলের অবস্থানটা স্পষ্ট করলাম, পুরো বিষয়টির উপরে দল কঠোরভাবে নজরদারি রাখছে এবং তার যা সময় যেটা করার সেটা দল করবে। এই ধরনের পরিস্থিতি যাতে বিজেপিতে ভবিষ্যতে তৈরি না হয় তার জন্য দল ব্যবস্থা নেবে। প্রত্যেকের পোস্ট এবং প্রত্যেকের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে বিজেপি অবহিত। আমি আবার বলছি, এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য, এই বিষয়কে শেষ করার জন্য, এই বিষয় যাতে বিজেপির মতো পার্টিতে ভবিষ্যতে আর কোনোদিন না হয়, তার জন্য যা করার সেটা পার্টি করবে, এবং সেটা করার জন্য নির্দিষ্ট পার্টির একটা গঠনতান্ত্রিক ব্যবস্থা আছে। সেখানে কিছু মানুষজন আছেন, বিজেপির নেতৃবৃন্দ আছেন, সে কেন্দ্র এবং রাজ্য উভয় বিষয়টা দেখছেন এবং সেটা দেখে তারা যা সিদ্ধান্ত